যেভাবে আজ আরাধ্যের এই লীলা দেখে আমরা অবাক হয়ে গেছি, ঠিক সেভাবেই আগামী দিনেও যে এই লীলার বর্ণনা শুনবে সেও অবাক হয়ে যাবে। আর আরাধ্যের সকল লীলার মধ্যে এটাই সকলের সবচেয়ে প্রিয় লীলা হবে। গোপাল নিজের লীলা তো করলো, কিন্তু এবার বৃন্দাবনবাসীকে এই লীলা কে বোঝাবে? এই দৃশ্য দেখার পর তো বৃন্দাবনবাসীদের মনে নানান প্রশ্ন উদয় হবে। তাদের উত্তর কে দেবে গোপাল? প্রভু সাবধানে। প্রভু, আজ আপনার যে আশীর্বাদ পেলাম তাতে তো আমি ধন্য হয়ে গেলাম। আর আমি সব সময়ের জন্য এটা মনে রাখবো, আমার কারণে যে নানান সমস্যা আর বিপদ ঘটেছে তার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আপনার এই আশীর্বাদ আমার সাথে সারা জীবন থাকুক। তথাস্তু। এসব আমি কি দেখছি? এই বালক কালিওর থেকে বেঁচে কিভাবে বাইরে এলো? আর ওই কালিও, ওই বা কোথায় গেল? কোনো ব্যাপার না, আগুন বাড়ছে আর ক্রমশ তীরের দিকে এগোচ্ছে। এই বালক তো বেঁচে গেল, কিন্তু এই বৃন্দাবনবাসীরা কিছুতেই বাঁচবে না। দাদা এই নিন, রাধারানীর গোলক ধরুন, আমি এক্ষুনি আসছি। আপনি এখানেই দাঁড়ান, আমি আসছি। আরে আরে গোপাল, কোথায় যাচ্ছ? আরে দাদা, আমি মামার ওই গুপ্তচরদের একটা অদ্ভুত দৃশ্য দেখে আসছি। আরে তুমি এখানে বৃন্দাবনবাসীদের যেই লীলার দৃশ্য দেখিয়েছ তার কথা তো আগে ভাবো। এবার তো সবাই জেনে যাবে এ ব্যাপারে। এবার কি করি আমি তোমার? মনে হয় বৃন্দাবনবাসীকে এই দৃশ্য দেখতে হবে। এসব আমি কি দেখছি? ও তো আগুনের দিকেই যাচ্ছে। আমি কি সব ঠিক দেখছি? এটা কোনো স্বপ্ন নয় তো? না, স্বপ্ন নয়, সব সত্যি হচ্ছে। না না, এটা হতে পারে না। গোপাল, সৈন্যরা তো তোমাকে এমন ভাবে দেখছে যেন মনে হচ্ছে কোনো ভূতকে দেখছে। কংস মামা, এই কেমন সৈন্য রেখেছেন? এই সৈন্যরা তো এক সাধারণ বালককে দেখেই ভয় পাচ্ছে। তুমি আর সাধারণ, তোমার মতো সন্তান যেন সকলে লাভ করে। গোপাল, একটা সাহায্য করবে তুমি আমার? যেইভাবে তুমি এই সম্পূর্ণ আগুনকে নিজে গ্রাস করলে, তেমনি বৃন্দাকেও গ্রাস করে তোমার মধ্যে সমাহিত করো না। এ আপনি কি বলছেন দাদা? আমি তো বৃন্দা নামক বিপদ থেকে মুক্তি পাবো।
বিপদ এখনো যায়নি। আমাকে একটা কথা বলো যে বৃন্দাবনবাসীরা যা দেখলো সেই দৃশ্যর কি হবে? বৃন্দাবনবাসীকে কি উত্তর দেবে? দাদা ওদিকে দেখুন। দেখলেন দাদা, আমি সবাইকে এক বন্ধনে আবদ্ধ করেছি। ওনারা স্থির হয়ে আছেন, এর মানে ওনারা কিছুই দেখেননি দাদা। এবার চলুন ওনাদের আবার জাগিয়ে তুলি। ওনাদের জ্ঞান ফেরার পর ওনাদের এই বিষয় আর কিচ্ছু মনে থাকবে না। আর যদি মনে থাকেও তাহলে তো অসংখ্য প্রশ্ন করবে, তার উত্তর দেওয়া তো কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। এখন সেটা তো আমি বলতে পারবো না। ওনারা জেগে উঠলে তখনই জানা যাবে। আর আপনি কেন ভয় পাচ্ছেন দাদা? আপনি তো পরিস্থিতি সামলানোতে খুবই নিপুণ। তুমি ভালোবেসে যে গোলক আমায় বানিয়ে দিয়েছিলে সেটা আমি যমুনা থেকে তুলে এনেছি রাধারানী। এই নাও। গোপাল, তুমি ঠিক আছো তো? আর তোমার কোনো ক্ষতি হয়নি তো? না রাধারানী, আমি একদম ঠিক আছি। গোবিন্দ বলো হরি গোপাল বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো, গোবিন্দ বলো হরি গোপাল বলো। গোপাল, রমণ হরি গোবিন্দ বলো। গোপাল, গোপাল তুই কোথায় চলে গেছিলি? হ্যাঁ? তুই ঠিক আছিস তো? হ্যাঁ, তোর কোথাও লাগেনি তো? বল, দেখে দেখে। কেন করিস তুই এরকম? তুই জানিস না যে তোর মা কতটা ভয় পেয়ে যায়? কেন লাফ দিয়েছিস তুই নদীতে? হ্যাঁ, বল। আশ্চর্য বিষয়টা তো হলো এটাই, গোপাল যদি সত্যিই যমুনা নদীতে ঝাঁপ দিয়ে থাকে তাহলে গোপাল বাইরে এলো কিভাবে, তাও আবার সুরক্ষিতভাবে? এসব কি করে সম্ভব হলো? নাও, প্রশ্ন করা শুরু হয়ে গিয়েছে। আরে ওই দেখো, যমুনা নদীর জল স্বচ্ছ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে নদীর জল এরকম স্বচ্ছ হলো কিভাবে? একটু আগেই তো কালো ছিল, আর ওই ভয়ঙ্কর সাপ সেটা কোথায় গেল? আমরা কি সত্যি কোনো সাপ দেখেছি? আমার কিছু মনে পড়ছে না কেন। হ্যাঁ, আমার মনে আছে আমরা গোপালকে এই জলে ঝাঁপ দিতে দেখেছি। হ্যাঁ, আর তারপর আমরা তোমাদের এখানে ডেকে এনেছিলাম। আর তারপর কি? কিছু মনে পড়ছে না কেন? বলেছিলাম না গোপাল, এবার দাও এদের উত্তর। আমি দেব না, আপনি দেবেন। হ্যাঁ হ্যাঁ, লীলা করো তুমি, আর সব সময়ের মতো আমি বিপদে পড়ি।